আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 7 এর পাসওয়ার্ড রিসেট করতে পারি। তো অনেক সময় হয় যে আমরা পাসওয়ার্ড ভুলে যাই। নতুন করে উইন্ডোজ দিলে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করা যায়। কিন্তু এক্ষেত্রে আমাদের ওই সি ড্রাইভে বা ডেস্কটপে যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে সেগুলো আমরা পাই না। তো আসুন দেখি আমরা কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারি। দেখেন আমি পাসওয়ার্ডটা নিচ্ছে না। আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো এক্ষেত্রে আপনাদের একটা সিডি-ডিস্ক, বুটেবল অথবা বুটেবল পেন ড্রাইভ প্রয়োজন হবে উইন্ডোজের। আপনার উইন্ডোজের বুটেবল পেন ড্রাইভ বা ডিস্ক লাগাবেন পিসিতে। লাগানোর পর নর্মালি যেভাবে রিস্টার্ট দিয়ে রিস্টার্ট দিয়ে সেট আপ দেন ওভাবে যাবেন। এরপর নেক্সট করবেন। এখানে ইনস্টল নাও করবেন না, না করে আপনি রিপেয়ার ইওর কম্পিউটারে যাবেন। লোড হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। এরপর লোড ড্রাইভার, ওকে। এরপর কম্পিউটারে যাবেন। কম্পিউটারে যে আপনার যে পার্টিশনটাতে উইন্ডোজ দেওয়া আছে, আপনি ওই পার্টিশন নর্মালি সি ড্রাইভে দেওয়া থাকে। আমি ডি ড্রাইভে দিয়েছি, এই জন্য ডি ড্রাইভে গেলাম। ডি ড্রাইভে যে আপনি উইন্ডোজ ফোল্ডারটাতে ঢুকবেন। এরপর আপনি এখান থেকে System32 ফোল্ডারটা খুঁজবেন। তারপর এই ফাইল System32 তে যাবেন, সরি। এরপর এখান থেকে আপনি ইউটিল ম্যান ফাইলটা খুঁজবেন, ইউটিল। তো এই ফাইলটা আপনি রিনেম করে যে কোনো একটা নেম দিবেন, অথবা আমি রিনেম করে নেমটা আর কি চেঞ্জ করে দিলেই হয়ে গেল। তো এরপর সিএমডি ফোল্ডারটা খুঁজবেন, সিএমডি। এই ফাইলটাও একই ফোল্ডারেই পাবেন। এরপর সিএমডি ফোল্ডারটা কপি করে নেবেন। কপি করে আবার এইখানেই পেস্ট করে দিবেন। এরপর এই নতুন ফাইলটার নেম দেবেন UTILMAN। ওকে, এবার ক্লোজ করে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। আপনারা চাইলে এখন ডিস্কটা বের করেও নিতে পারবেন, ডিস্কটার আর প্রয়োজন হবে না। তো নর্মালি এবার উইন্ডোজ স্টার্ট হবে। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে লিখবেন NET নেট স্পেস USER, এন্টার। এরপর লিখবেন NET নেট USER, ইউজার। এখানে আপনার যে নেমটা দেওয়া আছে এটা, অর্থাৎ এখানে দেখানো যাবে অ্যাডমিনিস্ট্রেটর গেস্ট রেজা। তো আমি দিচ্ছি REZA। আপনার নেমটা যেটা থাকবে ওটা দিবেন, ইউজার নেমটা। এরপর স্পেস স্টার, এন্টার। এবার আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন, বা আপনি যদি পাসওয়ার্ড না সেট করতে চান তাহলে আপনি নর্মালি এন্টার দিবেন। আবার এন্টার দিলে আপনার পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকবে। তো এটা ক্লোজ করে দিয়ে নর্মালি স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার দুইটা ফোল্ডার ছিল, ফোল্ডারগুলো আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।